এখানে আপনার যে ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমাদের এক জুনিয়র বোনের নিয়ে। সে হচ্ছে লেট করে যখন তার বাসায় ফিরে, তখন তার দারোয়ানের সাথে যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দারোয়ান তার গায়ে হাত তুলে এমন একটা অভিযোগ হয়। সেক্ষেত্রে তারপরে হচ্ছে আপনার তার বন্ধুরা যখন তার ওই ওই জায়গায় যায় প্রতিবাদ করার জন্য, তাদেরকেও মারা হয়। যখন এটা বাকিরা জানতে পারে তখন সব শিক্ষার্থী হচ্ছে ফেসবুকে জানায় এবং তৎক্ষণাৎ আমরা হচ্ছে প্রক্টর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাই এবং আমরা আমাদের জায়গা থেকে ওই জায়গায় যাই প্রতিবাদ স্বরূপ ওইখানে অবস্থান নিই। আমাদের যেহেতু হচ্ছে জনবল এবং শিক্ষার্থীরা বেশি হয়ে যায়, ওরা হচ্ছে পালায়া যায় ওই জায়গায় অবস্থান ত্যাগ করে। যখন আমরা বিচ্ছিন্নভাবে ওইখানে অবস্থান করি তখন ওরা হচ্ছে স্থানীয় যারা আছে তারা তো সুসজ্জিত, আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা তো কোনো কিছু নিয়ে প্রিপারেশন নিয়ে চাইনি। সেক্ষেত্রে হঠাৎ করে মুহুর্মুহু আমাদের উপরে হচ্ছে আক্রমণ করে একটি মসজিদের পরবর্তী, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই জায়গায় ২ নং গেটের ভিতরে হচ্ছে লন্ডন বিল্ডিংয়ের পরে। ওই জায়গা থেকে হচ্ছে প্রচুর হচ্ছে ইট পাটকেল নিক্ষেপ করে আমাদের অনেকে আহত হয়। তো এক পর্যায়ে আমরা হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়ার একটা সৃষ্টি হয়। তৎক্ষণাৎ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যেহেতু হচ্ছে নিরস্ত্র, কোনো কিছু ছিল না আমাদের, পিছনের দিকে যখন চলে আসি আমরা যারা হচ্ছে সিনিয়র ছিলাম তারা হচ্ছে পিছন থেকে হচ্ছে আমাদের জুনিয়রদেরকে নিয়ে আসতেছি। তখন হচ্ছে অনেক বেশি আহত হয়, মাথায় আঘাত হয়। আমরা, হ্যাঁ, পাথর ছুঁড়ে প্রচুর। আমরা পিছনে ছিলাম, ওই জায়গায় প্রক্টরের গাড়ি প্লাস পুলিশের গাড়ি ছিল। পুলিশ ওই জায়গায় ছিল কিন্তু তাদের অবস্থান ছিল নিরপেক্ষ। তারা আমাদেরকে রক্ষার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পদক্ষেপই নেননি তখন। এটা হচ্ছে রাতের ১:৩০টার সময়, আমরা তাদেরকে বলার পরেও। তখন হচ্ছে আমরা তাদের, আমি একদম তাদের হাতে একদম পড়ে যাই। এক পর্যায়ে তারা হচ্ছে আমার আমার পায়ে হচ্ছে ৩-৪টা ইট পড়ে। ইট পড়ে হচ্ছে পায়ের হাড় ভেঙে যায়, আমি আর হাঁটতে পারি না। এক পর্যায়ে এসে হচ্ছে আমাকে লাঠি দিয়ে এবং এলোপাথারি কিল ঘুষি দিয়ে আমার মাথায় আঘাত করে এবং হচ্ছে আমার পায়ে এই বাঁ সাইড আমি হচ্ছে প্রায় হচ্ছে নাড়াতে পারছি না প্রায় রাত থেকে এখন পর্যন্ত। তো পুরো বডি হচ্ছে যে এক্স রে করার পরে হচ্ছে আপনার পায়ে হচ্ছে আপনার ফ্র্যাকচার ধরা খেয়েছে এবং সিটি স্ক্যান করার পরে আমার এই যে ঘাড়ের এই জায়গাটা হচ্ছে কিছু ইস্যু দেখা দিছে। এটা হচ্ছে আপনার আমাকে যখন নিয়ে আসা হয় ওই জায়গা থেকে, তখন হচ্ছে আমাকে যখন উদ্ধার করে নিয়ে আসা হয় তারপর হচ্ছে আমরা গুলির আওয়াজ শুনতে পাই। আমাদের ওইখানে কিন্তু তখনও আমাদের শিক্ষার্থীরা ছিল। গুলির আওয়াজ শুনতে পাই এবং যারা হচ্ছে হামলাকারী তারা কিন্তু হচ্ছে যখন মিছিল দিয়ে এদিকে আসছিল তখন জয় বাংলা স্লোগান দিয়ে আসছিল। এবং এখানে হচ্ছে পিছনে যখন ঘটনা শুনতে পাচ্ছি যে এখানে অন্য পক্ষ, তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তারপরে যখন হচ্ছে এখানে সেনাবাহিনী ৪টার দিকে হচ্ছে মোতায়েন করা হয় তখন পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে সকালবেলা যখন হচ্ছে আমি এখান থেকে যতটুকু জানতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন হচ্ছে এর শান্তিপূর্ণ প্রতিবাদ জানায় এবং শিক্ষার্থীদের এই হামলার প্রতিবাদে স্থানীয়দের সাথে বসার চেষ্টা করে নিরপেক্ষভাবে, তাদের উপরও হামলা করা হয় এবং শিক্ষার্থীদের নির্বিচারে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। মাথা এবং পুরো শরীর রক্তাক্ত করে দেওয়া হয় এবং ছাদ থেকে, বিল্ডিং থেকে ফালাইয়া দেওয়া হয়, ধান খেতে ফালাইয়া দেওয়া হয় কুপিয়ে। তো আমি চাই এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর পিছে যারা ইন্ধনদাতা এবং যারাই হোক না কেন তাদেরকে দ্রুত সময়ের ভিতরে শাস্তির আওতায় আনা হোক এবং প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে দ্রুত সময়ের ভিতরে তদন্ত সাপেক্ষে এটার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক।